ওই হামাদুল্লাহ নামের শয়তান আমার নবীকে যেই কথা বলেছে সারা দুনিয়া তোলপাড় হয়ে যাচ্ছে। আমার নবী নাকি নবুয়ত পাওয়ার 40 বছর পরে নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ। উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করি রে বাবা, খবরদার খবরদার, এই শয়তানের দল প্রত্যেকটা জায়গার মধ্যে ছড়াইয়া ছিটাইয়া গেছে। আজকে যদি তুমি আমি প্রতিবাদ না করতে পারি, এ বাবা এই মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আমরা যেমনি ভাবে এই ক্যামেরাটা দিয়ে যখন এই আলোচনাটা তোলা হয়, এই আলোচনাটা বাবা এক জায়গায় থাকে না, পৃথিবীর যত জায়গায় রয়েছে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের যত কর্মীরা রয়েছে প্রত্যেকটা কর্মীর কাছে বাবা এই আলোচনাগুলো চলে যায়। যার কারণে নবীর প্রেমিকদের আলোচনা শুনলে নবীর প্রেমিকের আত্মার মধ্যে শান্তি পায়, নবীর বিদ্বেষী কথা শুনলে তাদের অন্তরের মধ্যে বাবা রক্তক্ষরণ হয়। এই জন্য বলছি, মিডিয়া দিয়ে হোক যেমনি ভাবে হোক, নবীর প্রেমের কথা যেদিকে আমরা শুনবো আমরা সেই দিকে থাকতে রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছি না নাই? নবীর প্রেমে থেকে যদি জাহান্নামেও যাইতে হয়, জাহান্নামের দিকেও যদি আমাদেরকে বলে যে তোমরা জাহান্নামী, এইগুলা ঠিক না, আমরা এক বাক্যে এক হাতে মজবুত হাত নিয়ে বলবো, যদি নবীর সাথে মহব্বত করার কারণে জাহান্নামে যাইতে হয় যাব, ওইটা জাহান্নাম থাকবে না বাবা, নবীর প্রেমের কারণে ওইটা জান্নাতের বাগান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? Devotees is a very untolerant for all like that. As the best society, আমরা আমাদের পরিবার থেকে নবীর প্রেম, নবীর ভালোবাসা আমরা শিখছি। আমরা স্বপ্নের দিকেও আমাদের বংশনাচলকে নবীর প্রেমের মধ্যে থাকার জন্য ঐক্যবদ্ধ করতে রাজি আছি না নাই? কথা বলে রাজি আছি না নাই? আমাদের মান সম্মান ইজ্জত, আমাদের আকীদা, আমাদের আমল, আমাদের ঈমান একমাত্র নবী মুস্তাফা, বিকল্প চিন্তাধারা আমাদের কনসেপ্টেবলের মধ্যে হইতে পারে না, পারে না, পারে না। কথা বলে ঠিক কিনা? নবীর প্রেম ছাড়া অন্য কোন আকীদা আমরা আমাদের হৃদয়ের মধ্যে লালন করতে পারি না। কথা বলেন, পারি না। সে যত বড়ই আলেম না হোক না কেন, সে যত বড়ই মুহাদ্দিস হোক না কেন, সে যত বড়ই এই কোরআনে হাফেজ হোক না কেন, নবীর প্রেম যার মধ্যে নাই, যদি কোরআনের মধ্যে নবীর সম্মান ইজ্জতের কথা না থাকে, এইটা কোরআন হবে না। এই কোরআন জ্বালিয়ে দেওয়া জায়েজ হবে। যেই মসজিদের মধ্যে নবীর প্রেমের আলোচনা না হবে, নবীর বিদ্বেষী কথা হবে, ওই মসজিদের মধ্যে যেমনি ভাবে নামাজ হবে না, ওই মসজিদ আল্লাহর ঘর বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে জেরার আল্লাহর নবী মসজিদ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছিল, আল্লাহর নবী কোরআন পর্যন্ত বাবা জ্বালিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, বন্ধু আপনাকে মারার জন্য আবু জাহেল মসজিদ বানাইছে। কি বানাইছে? মসজিদ। আপনাদেরকে ভালো করে বাবা বুঝতে হবে, সুকৌশলে এই বিদআতীদের পানি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে আমাদের যেই যুবক জেনারেশন রয়েছে এরা অনেকেই বুঝে না নবীর প্রেম। এদেরকে বুঝতে হবে, নবীর আকীদাকে ধরে রাখতে হবে। নবীর পালক পুত্র হযরতে যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবসময় তরবারি নিয়ে থাকতেন আর বলতেন, এই নবী বিদ্বেষীরা, যদি নবী মুস্তাফার ব্যাপারে একটা মাত্র বাজে কথা তোদের এই জিভ থেকে আসে, আমি খালিদ ইবনে ওয়ালিদ বেঁচে থাকা অবস্থায় তোদের জিহ্বাকে টেনে আমার তরবারি দিয়ে কেটে দ্বিখণ্ড করে দিব। তারপরেও আমার নবী বিদ্বেষী কথা আমি খালিদ ইবনে সাইফুল আমি সহ্য করতে পারবো না। আমার যুবক ভাইরা, আমি তোমাদেরকে অনুনয় করি, অনুরোধের সুরে বলি, খবরদার, ঈমান যদি, আমল যদি ঠিক থাকে, তোমাদের আমল নামায় যদি নেক কামও থাকে, আমার নবীর প্রেম, হুব্বে রাসূল, ইশকে রাসূল থাকার কারণে আমার নবী তোমাকে শাফায়াত করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। সেই নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে থাকার দরকার আছে না নাই? এই যুবকরা তোমরা হাত তুলে বলো, দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বড় ঘাগুটিয়ার এলাকার বাসীর এই যে একটা কেন্দ্র, এই কেন্দ্রীয় মসজিদ
এইটা নবী প্রেমিকদের একটা সেন্টার, কথা বলে ঠিক না? নবী প্রেমিকদের একটা সেন্টার। এই সেন্টার থেকে আমি আমার মুরব্বী বাবাদেরকে, এই মসজিদের কমিটিদেরকেও বলি, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত অন্য কিছু আপনাদের অন্তরের মধ্যে যেমনি ভাবে এলাও না করে, ঠিক তেমনি ভাবে আপনার এলাকার যেই সমস্ত যুবকরা রয়েছে তাদেরকেও এলাট করে যাবেন, তাদের অন্তরের মধ্যেও যেন নবীর প্রেম ছাড়া অন্য কিছু এলাও না করে, কথা বলেন ঠিক কিনা? নবী আমার যাচ্ছেন, এবার আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি ওই মসজিদে যাবেন না। কেন? মসজিদ তো ভালো, আল্লাহ তোমার ঘর। আবু জাহেল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যদি কদম লাগে ওই মসজিদটা ভালো হবে, মানুষজন নামাজ পড়বে, আপনি একটু আমার এই মসজিদটা উদ্বোধন করে দেন। আল্লাহর নবী যখন যাচ্ছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম পথিমধ্যে নবীকে বললেন, হাবিব আপনি যদিও যান আপনার হাতে করে একটু আগুন নিয়ে যান। জোরে কোন, কি নিয়ে যান? আগুন নিয়ে যান। আল্লাহর নবী বললেন, আল্লাহ আগুন নিয়ে যাব কেন? কয় ওইটা আপনি উদ্বোধন করতে যাবেন না, ওই মসজিদকে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন। মসজিদ পর্যন্ত আল্লাহর নবী আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ মসজিদ জ্বালিয়ে দিব তার কারণ কি? আল্লাহ তাআলা বলে, ওই মসজিদ আপনাকে বানানো হয়েছে, মসজিদের মধ্যে কুয়া করা হয়েছে, কূপ খনন করে আপনি যখন মসজিদের ভিতরে ঢুকবেন, উপরে লেবেল করা আছে সুন্দর, কিন্তু এর নিচে খনন করা হয়েছে কূপ। আপনি যখন ভিতরে ঢুকবেন, কূপের মধ্যে পড়বেন, আবু জাহেল বংশধররা আপনাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করবে। আল্লাহ তাআলার হাবিব এবার বুঝতে পারলেন, আল্লাহ তাআলার হাবিব এবার বললেন, আমি মসজিদ উদ্বোধন করার জন্য যাব না, আমি মসজিদকে আগুন দেওয়ার জন্য যাব। আল্লাহর নবী চলে গেলেন, মসজিদের দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী মসজিদকে আগুন জ্বালাইয়া দুনিয়ার থেকে পুরো ছারখার করে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি কোরআনকে জ্বালিয়ে দেন, কোরআনকে জ্বালিয়ে দেন। আল্লাহ হাবিব বললেন, আল্লাহ কোরআন জ্বালিয়ে দেব কেন? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বন্ধু যেই কোরআনের মধ্যে আপনার ইজ্জতের কথা নাই, যেই কোরআনের মধ্যে আপনার সম্মানের কথা নাই, সেই কোরআন আমি আল্লাহর কোরআন হতে পারে না। হোক এই কোরআন হইল, তাতে কোনো অসুবিধা নাই। এই কোরআনকে আপনি জ্বালিয়ে দেন, কোরআন নামক জিনিস দুনিয়ার থেকে বিদায় করে দেন। অরিজিনাল কোরআন, আপনার প্রেম, আপনার ভালোবাসা, আপনার মহব্বত, এইটাই যেই কোরআনের মধ্যে আছে সেইটাই সেই অরিজিনাল কোরআন। এই কোরআন দুনিয়ার মধ্যে যুগ যুগ ধরে বেঁচে থাকবে। এটা আমরা এই ঘাঘটিয়ার এলাকার যত মানুষজন রয়েছে, আমরা আপনারা বলেন সেই পুনরুত্ত জীবন এই কোরআন, সেই কোরআনকে আমরা হৃদয়ে ধারণ করতে চাই কি চাই না? কথা বলেন বাবা, চাই কি চাই না? যত যাই হোক না কেন আমরা সেই দিকে কান দেব না।